আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা তোমাদের জন্য পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনেক রকম প্রমাণ করা যায়। আমি তোমাদের সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করছি। প্রশ্নটাকে দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে প্রথমে সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে। দেখো, সমকোণী ত্রিভুজ, মনে করো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। প্রশ্নে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এইটার উপর বর্গক্ষেত্র, বিসির উপর বর্গক্ষেত্র, বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে বিসির উপর ক্ষেত্রফল বলতে বিসি এর উপর স্কয়ার সমান সমান অপর বাহু কোনটা, অপর দুইটা বাহু এবি আর এসি। তাই এবি এর উপর ক্ষেত্রফল, এবি এর উপর ক্ষেত্রফল অর্থাৎ বর্গের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্র বলতে হলে প্রত্যেক বাহু সমান। তাহলে এবি এর উপর ক্ষেত্রফল যদি আমি লিখি এবি স্কয়ার যোগ অপর একটা বাহু এসি, এসির উপর বর্গ এর ক্ষেত্রফল অর্থাৎ এসির উপর বর্গ এর ক্ষেত্রফল এর সমষ্টির সমান। অর্থাৎ বিসি এর উপর যে বর্গটা হবে এর উপর যতটুকু জায়গা দখল করবে, অর্থাৎ এই বর্গটা যে জায়গাটা দখল করবে, অপর বাহু এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর জায়গাটা দখল, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর জায়গা দখল, এই দুইটার সমষ্টির সমান হবে এইটা। এটা যদি 1 হয়, এটা যদি 2, 3, তাহলে এইখানে এই 3 সমান সমান 2 যোগ 1, অর্থাৎ এর যতটুকু জায়গা দখল করবে এই দুটো ততটুকু জায়গা দখল করবে। এটাই প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমার সদৃশ কোণে এই কথাটা বুঝতে হবে। সদৃশ কোণে জিনিসটা কি? মনে করো এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এই দুটি ত্রিভুজে যদি অনুরূপ কোণ সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ হবে। এই দুটো ত্রিভুজ যদি পি কিউ আর হয়, এল টি এম হয়, তাহলে পি কোণ অ্যাঙ্গেল পি সমান সমান অ্যাঙ্গেল টি, অর্থাৎ অনুরূপ কোণ এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, অর্থাৎ আর কোণ সমান সমান এল কোণ, কিউ কোণ সমান সমান অ্যাঙ্গেল এম কোণ। এই ত্রিভুজের তিনটি কোণ যদি অনুরূপ এই ত্রিভুজের তিনটি কোণের সমান হয় তাহলে এই দুটি ত্রিভুজ সদৃশ কোণী হবে। যখন কোণ সমান হবে তাহলে এই বিপরীত কোণের যে কোণ সমান হবে তার বিপরীত বাহুর অনুপাত সমান হবে। অর্থাৎ এই কোণের বিপরীত বাহু আর কিউ সমান সমান অনুপাত এল এম পি কোণের বিপরীত বাহু আর কিউ, টি কোণের বিপরীত বাহু এল এম এর অনুপাত সমান সমান কিউ কোণের বিপরীত বাহু আর পি, এম কোণের বিপরীত বাহু টি এল সমান সমান আর কোণের বিপরীত বাহু পি কিউ সমান সমান অনুপাত এল কোণের বিপরীত বাহু টি এম। অর্থাৎ যে কোণ সমান, যে কোণ সমান তার বিপরীত বাহুর অনুপাত সমান হবে। এটাই সদৃশ কোণ। এটা সদৃশ কোণী ত্রিভুজের যেহেতু নিয়ম, সেই অনুসারে আমাকে প্রমাণ করতে হবে যে কোণ যদি সমান হয় তার বিপরীত বাহুর অনুপাত সমান হবে। যাই হোক, আমি বিশেষ নির্বাচনটা লিখি। আগে বিশেষ নির্বাচনটা লিখি। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের
মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, তাহলে বিসি অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলা হয়। অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি এবং বিসি ওহার অতিভুজ। প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ এসি স্কয়ার। অঙ্কন এ হতে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করি। যদিও কাটা কম্পাস সাহায্যে অঙ্কন করা উচিত, আমি এভাবে অঙ্কন করি। এর হতে বিসি বাহুর উপর লম্ব, যেহেতু লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আর প্রশ্ন অনুসারে বিএসি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এ হতে বিসি বাহুর উপর এটি লম্ব অঙ্কন করি। এ হতে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। প্রমাণ ত্রিভুজ এ বি ডি এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি, অতিভুজ এবি। আর এ বি সি বড় ত্রিভুজের সমকোণ এ, অতিভুজ বিসি। ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, এবিসি এর মধ্যে এবিডি অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি, অর্থাৎ এডিবি অ্যাঙ্গেল এডিবি সমান সমান অ্যাঙ্গেল বিএসি, এটা প্রশ্ন অনুসারে 90 ডিগ্রি। বিএসি এবিডি ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণ সমান সমান বড় ত্রিভুজের এবিসি, বড় ত্রিভুজের এবিসি, ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি ডি সমান সমান বড় ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি সি, সাধারণ কোণ। অবশিষ্ট অ্যাঙ্গেল বিএডি সমান সমান অবশিষ্ট অ্যাঙ্গেল এসিবি, অবশিষ্ট অ্যাঙ্গেল বিএডি সমান সমান অ্যাঙ্গেল বিসিএ। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ, যখন সদৃশ হবে তখন যে কোণ সমান তার বিপরীত বাহুর অনুপাত সমান হবে এই নিয়ম অনুসারে। তাহলে এডিবি বিএসি এর বিপরীত বাহু কোনটা? এবি বাই বিসি। এডিবি এই কোণের বিপরীত বাহু এবি। আমি যদি শুধু মাঝের অক্ষরটা বাদ দেই তাহলে বাহু আমি পাবো। এখানে মাঝের অক্ষর এ যদি বাদ দিই বিসি পাবো, এখানে মাঝের অক্ষর এ বাদ দিলে বিসি পাবো। বিএসি মাঝের অক্ষর এ বাদ দিলে আমি বিসি বাহু পাবো। সমান সমান এবিডি
এ বি ডি, মাঝের অক্ষর যদি এ বাদ দিই, এ বি ডি এর বিপরীত বাহু এডি, এডি ভাগ এ বি সি, এ বি সি, এ বি সি এর বিপরীত বাহু এসি। আমি যদি মাঝের অক্ষর বি বাদ দিই, এসি পাবো, সমান সমান বিএডি, বিএডি এই কোণের বিপরীত বাহু এডি বাই বিসিএ, বিসিএ এই কোণের বিপরীত বাহু এবি। যেহেতু আমার প্রমাণ করতে হবে এবি স্কয়ার এসি স্কয়ার এর যে কোনো একটা যদি আসে সেটা দিলে পরেই হবে, অর্থাৎ এইটে আর এটা যদি নেই তাহলে এবি আর এবি গুণ করলে আমি এবি স্কয়ার পাবো। সুতরাং আমি লিখতে পারি এবি স্কয়ার সমান সমান বিসির সাথে এডি গুণ, বিসি গুণ এডি, এবি বাই বিসি, এডি বাই এবি, এবির সাথে এবি গুণ করলে পারে এবি স্কয়ার, এডির সাথে বিসি গুণ করলে পারে বিসি ইন্টু এডি, অর্থাৎ এটা আট গুণন বলা হয়। এক নম্বর সমীকরণ আবার ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি, এবিসি এর ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে এডিসি অর্থাৎ এডিসি এটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এডিসি সমান সমান অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এডিসি এটা 90 ডিগ্রি লম্ব অনুসারে, বিএসি প্রস্থ অনুসারে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ডিসিএ অ্যাঙ্গেল ডিসিএ সমান সমান অ্যাঙ্গেল বিসিএ, অ্যাঙ্গেল বিসিএ এটা সাধারণ কোণ, সাধারণ অর্থাৎ উভয় ত্রিভুজের মধ্যেই আছে সাধারণ কোণ, দুটি ত্রিভুজের মধ্যে, অর্থাৎ এডিসি ত্রিভুজের এই কোণ, বিসিএ বড় ত্রিভুজেরও এই কোণ, ছোট ত্রিভুজেরও একই কোণ। অবশিষ্ট অ্যাঙ্গেল ডিএসি সমান সমান অবশিষ্ট এবিসি, অ্যাঙ্গেল এবিসি। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ যখন সদৃশ হবে তখন যে কোণ সমান তার বিপরীত বাহুর অনুপাত সমান হবে। সুতরাং এডিসি এই মাঝের ডিটা বাদ দিলে এসি বাই বিএসি, মাঝের এ যদি বাদ দিই বিসি, এটা দেখারও প্রয়োজন নাই বলে আমি মনে করি, যেহেতু আগে একটা প্রমাণ করছি অনুরূপভাবে দিলে পরেই হতো, তারপর আমি প্রমাণ করে দেখাচ্ছি। আবার এডিসি ডিসিএ হলো এডি বাই বিসিএ এবি সমান সমান ডিসি বাই এবিসি এর এসি। এখন আমার লক্ষ্য করতে হবে যে আমি যেহেতু এবি স্কয়ার পাইছি তাহলে এসি স্কয়ার অবশ্যই আসবে, এবং এসি স্কয়ার আসার জন্য আমার এটা আর এটা নিতে হবে। এটার আর গুণ যদি করি এসি গুণ এসি স্কয়ার সমান সমান বিসি আর ডিসি, যেহেতু এটা সমান এটা আমি যে কোনো দুইটা নিতে পারি, আমি এটা আর এটা নিলাম, যেহেতু আমার যেটা প্রয়োজন আমি সেটা প্রমাণ অনুসারে আমার যেটা প্রয়োজন আমাকে সেটা নিতে হবে। এসি স্কয়ার সমান সমান বিসি ইন্টু ডিসি, 2 নাম্বার সমীকরণ। আমি আগে 1 নাম্বার সমীকরণ পাইছি, এখন 2 নাম্বার সমীকরণ, 1 আর 2 আমাকে যোগ করতে হবে, 1 যোগ 2 করে পাই
1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, সমীকরণ যোগ করে পাই ab স্কয়ার যোগ ac স্কয়ার, অর্থাৎ এইটার সাথে যোগ এটা ac স্কয়ার যোগ ab স্কয়ার সমান সমান bc ইন্টু ad, bc ইন্টু dc। তাহলে bc ইন্টু dc যে কোনো একটা আগে পরে লিখলে সমস্যা নেই, bc ইন্টু ad, bc ইন্টু ad, এখানে bc এখানে bc, আমি যদি কমন নেই তাহলে dc যোগ ad থাকে, bc কমন নিলে পারে dc যোগ ad থাকে, dc যোগ মনে হয় একটু ত্রুটি হয়েছে, এখানে bd হবে, এইটা bd হবে, সরি bd 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 bd, তাহলে এখানে আমাদের bd হবে, bd, এখানে ad এর পরিবর্তে bd হবে, bd। এখানে ত্রুটি হলে এমনি বোঝা যাবে, যে সহজেই বোঝা যাবে এখানে ত্রুটি হয়েছে। এখন ad এর পরিবর্তে bd, dc যোগ bd, dc যোগ bd, অর্থাৎ bd আর dc যোগ করলে bc পাবো, dc যোগ bd সমান সমান bc, তাহলে এখানে bc সমান সমান bc, bc আর bc যদি গুণ করি bc স্কয়ার, bc ইন্টু bc ইকুয়াল টু bc স্কয়ার, bc ইন্টু bc bc স্কয়ার, সুতরাং ab স্কয়ার যোগ ab স্কয়ার যোগ ac স্কয়ার ইকুয়াল টু bc স্কয়ার, আমার প্রমাণ এখানে মিলে গেল। সুতরাং bc স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার যোগ ac স্কয়ার প্রুফড বা প্রমাণিত। আমি আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি প্রথমে করছি প্রশ্ন অনুসারে এই বিশেষ নির্বাচনটা লিখেছি, তারপরে অঙ্কন এ হতে বিসি বাহুর উপর এটি লম্ব অঙ্কন করছি, এরপর এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের মধ্যে সদৃশকোণী প্রমাণ করেছি, অর্থাৎ সদৃশকোণী প্রমাণ করার জন্য তিনটে কোণ অনুরূপ কোণ সমান দেখানো হয়েছে। এখানে অনুরূপ কোণ সমান দেখানোর পর যে যে কোণ সমান তার বিপরীত বাহুর অনুপাতগুলো নেওয়া হয়েছে, নেওয়ার পরে যেটা আমার প্রয়োজন AB আর AC, এটার সাথে এটা গুণ করা হয়েছে, এটা AB আর AB গুণ করে AB স্কয়ার, BC আর BD গুণ করে BC ইন্টু BD, এটা 1 নম্বর সমীকরণ। অনুরূপভাবে আবার ADC ত্রিভুজ আর ABC ত্রিভুজ নিয়ে সদৃশকোণী প্রমাণ করে অনুরূপ কোণের বিপরীত বাহুর অনুপাত সমান দেখানো হয়েছে। তারপরে AC আর AC গুণ করে AC স্কয়ার, BC আর DC গুণ করে BC ইন্টু DC, 2 নম্বর সমীকরণ। 1 আর 2 যোগ করা হয়েছে, যোগ করছি AC স্কয়ারের সাথে AB স্কয়ার সমান সমান BC ইন্টু DC, BC ইন্টু DC, BC ইন্টু AD, BC ইন্টু AD, BC আর BC কমন নেওয়া হয়েছে, DC যোগ BD, এখানে DC এর সাথে BD, অর্থাৎ BD যোগ DC সমান সমান BC, BC ইন্টু BC ইকুয়াল টু BC স্কয়ার, সুতরাং BC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার যোগ AC স্কয়ার। এটা অনেক রকম প্রমাণ করা যায়, তবে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে অনেক সহজ বলে মনে হয়, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। যাই হোক, আশা করি আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।